আসসালামু আলাইকুম। প্রিয় মেকানিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তোমরা আশা করি ভালো আছো সবাই। আমাদের হচ্ছে ডুয়েট অ্যাডমিশন এবং গভর্নমেন্ট জব প্রিপারেশনের যে ডিপার্টমেন্ট কোর্স আছে, সেই কোর্সের আমরা আজকে কার্নোট সাইকেলের 3 নম্বর ক্লাসের জন্য উপস্থিত হয়েছি। আশা করি তোমরা বিগত 2টা ক্লাস বুঝতে পেরেছো এবং আজকের ক্লাসটা বুঝতে পারবো। আজকে আমরা আরো কিছু ম্যাথ করবো কার্নোট সাইকেলের। তো চলো আমরা দেখি আজকে আরো কিছু ম্যাথ। তো চলো আমরা 7 নম্বর ম্যাথটা আজকে দেখবো। গত 2টা ক্লাসে আমরা প্রথম 6টা ম্যাথ দেখছি। আজকে আমরা 7 নম্বর ম্যাথটা দেখবো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমাদের বলছে যে এরকম যে একটি কার্নোট সাইকেলের নিম্নলিখিত ডাটাগুলো দেওয়া আছে। সর্বনিম্ন তাপমাত্রা দেওয়া আছে আমার কাছে 15 সেন্টিগ্রেড টেম্পারেচার এবং সর্বনিম্ন চাপ 1 বার। তো আমাদের যেহেতু এখানে ডাটা দিয়ে দিছে, সুতরাং আমাদের এখানে পিভিটিএস ডায়াগ্রামটা লাগবে। তো আমরা কার্নোট সাইকেলের পিভিটিএস ডায়াগ্রামগুলো এঁকে ফেলি। আমরা পিভিটিএস ডায়াগ্রাম দেখতেছি এখানে। আমরা পিভিটিএস ডায়াগ্রামগুলো আমাদের বেসিক ক্লাসে আমরা আলোচনা করছি, কোন কার্ভটা কিভাবে বাঁকা হচ্ছে না হচ্ছে সবকিছুই। তো আমরা বলতেছি একটু দেখো যে 1 আর 2 হচ্ছে আমাদের আইসোথার্মাল কম্প্রেশন, 2 থেকে 3 হচ্ছে আইসেন্ট্রপিক কম্প্রেশন, 3 থেকে 4 হচ্ছে আমাদের আইসোথার্মাল এক্সপ্যানশন এবং 4 থেকে 1 হচ্ছে আমাদের আইসেন্ট্রপিক এক্সপ্যানশন যেটা বলতেছি আমরা। তো আমরা যতটুকু পাইছি, তো আমাদের ডাটা দেওয়া আছে, এখন বলতেছে কি আমাদের বলতেছে যে সর্বনিম্ন তাপমাত্রা। এখন দেখো টিএস ডায়াগ্রাম আমরা যদি সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে T1 এবং 2, তাহলে T1 এবং 2 এর মান দেওয়া আছে T1 = T2 and T1 = T2 কেন হলো সেটা আমরা বেসিক ক্লাসে দেখছি। আমরা বেসিক ক্লাসে আমরা দেখেছি 15 সেন্টিগ্রেড দেওয়া আছে, তাহলে 15 প্লাস 273, তাহলে কত হবে আমাদের 288 কেলভিন আমরা দেওয়া আছে আমাদের। এবং বলতেছে দেখো যে সর্বনিম্ন চাপ 1 বার। আমরা পিভি থেকে দেখতেছি আমাদের সর্বনিম্ন চাপ কোথায়, 1 নম্বর পয়েন্টে। তার মানে আমরা P1 = দেখতেছি আমরা কত 1 বার, 1 বার। এবং তারপরে বলছে দেখো যে আইসোথার্মাল কম্প্রেশনের শেষের চাপ। আইসোথার্মাল কম্প্রেশন কোনটা, এই যে এইখানে আইসোথার্মাল কম্প্রেশন শুরু হয় এবং 2 নম্বর পয়েন্ট আমাদের আইসোথার্মাল কম্প্রেশনের শেষ। তাহলে আমাদের 2 নাম্বার P2 আইসোথার্মাল কম্প্রেশনের শেষের চাপ অর্থাৎ P2 এর মান দেওয়া আছে আমাদের 3.5 বার, 3.5 বার। এবং তারপরে বলছে আমাদেরকে যে আইসেন্ট্রপিক কম্প্রেশনের শেষের চাপ 10.5 বার। তো আমাদের 2 নম্বরে হচ্ছে আইসেন্ট্রপিক কম্প্রেশন শুরু হয় এবং 3 নম্বরে আইসেন্ট্রপিক কম্প্রেশন শেষ হয়। কেন হয় এগুলো সম্পূর্ণ আমরা বেসিক ক্লাস আলোচনা করা আছে আমাদের। এটা হচ্ছে 10.5 বার দেওয়া আছে আমাদের, 10.5 বার দেওয়া আছে। এবং বলতেছে যে এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি বের করো। এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি, তো আমরা জানি সূত্র যে উই নো এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি এটা = 1 ডিভাইডেড বাই RC গামা মাইনাস 1। এইটা সূত্র জানি আমরা। তবে এটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম, কারণ আমরা এখানে RC এর মানটা জানি না, গামার মান আমরা জানি যে কত, গামার মান 1.4 যদি না দেওয়া থাকে তাহলে। তো এখন RC টা কিভাবে বের করব আমরা, RC জানি দেখো কম্প্রেশন রেশিও। তো কম্প্রেশন রেশিও সমান আমরা কি লিখতে পারি, দেখো যে V2/V3 এটা হচ্ছে আমরা লিখতে পারি। তাহলে এখন দেখো 2 আর 3 হচ্ছে কি আমাদের আইসেন্ট্রপিক কম্প্রেশন যেটা বলতেছি আমরা। তো আইসেন্ট্রপিক কম্প্রেশনের ক্ষেত্রে আমরা V2 V3 জানি না, কিন্তু আমরা দেখো যে P2 এবং P3 জানি। তাহলে আমাদের আইসেন্ট্রপিক প্রসেসের ক্ষেত্রে আমাদের সূত্রগুলো কি হবে আমাদের, যদি আমি জানি দেখো যে P2 V2 গামা = P1 P3 V3 গামা, এটা লিখতে পারি আমরা। তাহলে আমাদের V2/V3, তাহলে অর্থাৎ V2/V3 সমান লিখতে পারি আমরা P3/P2 1 ডিভাইডেড বাই গামা। তাহলে এখন দেখো P3 আর P2 কত দেওয়া আছে 10.5 ডিভাইডেড বাই কত 3.5, এরপরে 1 ডিভাইডেড বাই 1.4। তাহলে এখান থেকে আমাদের V2/V3 অর্থাৎ V2/V3 এর মানটা আসতেছে, যাকে আমরা কি বলতে পারি, যাকে আমরা RC বলতে পারি, যাকে আমরা RC বলতেছি। তাহলে আমরা এখান থেকে RC এর মানটা পাবো। তাহলে RC এর মান কত আসলে আমাদের যদি ক্যালকুলেশন করে দেখি 2.129 এত আসতেছে আমাদের RC এর মানটা। তাহলে আমরা RC এর মান আমরা পেয়ে গেছি। তাহলে আমরা যদি 1 নম্বর ইকুয়েশনের মান বসাই দিই তাহলে আমরা এফিসিয়েন্সিটা পেয়ে যাব। তাহলে আমরা এফিসিয়েন্সি যদি দেখি তো 1 - 1 ডিভাইডেড বাই RC এর মান কত পেয়েছি 2.192, গামা হচ্ছে কত 1.4 - 1। তাহলে এখান থেকে আমাদের এফিসিয়েন্সি বের হয় কত 0.2694। অর্থাৎ আমরা এই মানটাকে আমরা দশমিকে নিয়ে যাব। দশমিকে নিতে হলে কি হতে হবে, 1 দ্বারা গুণ দিলে 26.94% অ্যানসার চলে আসছে। তো আমাদের এইটা হচ্ছে একটা ম্যাথ চলে গেছে আমাদের। তো আশা করি তোমরা এই ম্যাথটা সবাই বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে দিবা ক্লিয়ার হইলে। আর যদি কোথাও কিছু সমস্যা হয় তবে অবশ্যই আমাদের
কমেন্টস তোমরা জানাবা। আর এখন ধরো যে আমাদের যে সূত্রগুলা তারপরে কোথা থেকে আসছে, পিপিটিএস ডায়াগ্রাম গুলা কিভাবে আসতেছে, এই সব কিছুই আমরা হচ্ছে আমাদের বেসিক ক্লাস আলোচনা করছি আমাদের ডুয়েট অ্যাডমিশন এবং জব প্রিপারেশনের কোর্সে। তো তোমরা হচ্ছে যদি পলিটেকনিকে থাকা অবস্থাতে আমাদের ডুয়েট অ্যাডমিশন বা গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুতি নিতে চাও, তবে হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট কোর্সে ভর্তি হতে পারো, যে এখানে হচ্ছে আমরা একবারে প্রত্যেকটা টপিকস হাতে ধরে তোমাকে শেখাবো। তো কোর্সে ভর্তি হতে বা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে তোমরা 01923345657 নাম্বারে যোগাযোগ করতে পারো। এছাড়াও কিন্তু তোমরা জানো যে মেকানিক্যালে বর্তমানে আমাদের প্রথম থেকে সপ্তম সেমিস্টার পর্যন্ত রানিং যে সেমিস্টারগুলো থাকে, অর্থাৎ এখন বর্তমানে আছে যে রানিং সেমিস্টার, সেই রানিং সেমিস্টার একাডেমিক কোর্সে তোমরা ভর্তি হতে পারবা। এবং একাডেমিক কোর্সে ভর্তি হলে তোমরা পাবা এরকম একটা সাজেশন বই, যে সাজেশন বই তোমার বর্তমান সেমিস্টারে যে সাবজেক্টগুলো আছে সবগুলো সাবজেক্টের যে ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আছে পরীক্ষা আসার মতো, সেগুলো নিয়ে আমরা সাজায় রাখছি আর কি। তো এরপরে চলো, এরপরে হচ্ছে আমরা আরেকটা ম্যাথে যাবো। আরেকটা ম্যাথ আমাদের হচ্ছে দেওয়া আছে কত, 8 নম্বর ম্যাথ। 8 নম্বর ম্যাথ হচ্ছে কি বলছে আমাদের, আচ্ছা 8 নম্বর ম্যাথে বলছে আমাদের, দেখো যেটি কার্নোট সাইকেল আইসেন্ট্রপিক কম্প্রেশন রেশিও 5। তার মানে আমরা যে পিপিটিএস ডায়াগ্রাম আঁকাইছিলাম ওইখানে হচ্ছে আমাদের আইসেন্ট্রপিক কম্প্রেশন আসছে গত ম্যাথে, এটা হচ্ছিল আমাদের কত, এখানে যদি আমি বলি V2/V3, এই V2/V3 এর মানটা দেওয়া আছে আমার কাছে, যে তোমরা দেখতে পাইতেছো যে 5 দেওয়া আছে, আমাদের কত দেওয়া আছে 5 দেওয়া আছে। এবং তারপরে বলতেছে দেখো যে আইসোথার্মাল এক্সপ্যানশন রেশিও, অর্থাৎ আইসোথার্মাল যখন আমরা দেখছিলাম এরকম একটু আগে কাজ দেখছিলাম, আইসোথার্মাল এক্সপ্যানশন রেশিও আর ই ইকুয়াল টু দেওয়া আছে আমাদের, আর এর মানটা দেওয়া আছে কত 2 দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে। এখন বলতেছে যে যদি সর্বোচ্চ তাপমাত্রা এবং চাপ যথাক্রমে 550 এবং সর্বোচ্চ তাপমাত্রা বলছে টি ম্যাক্সিমাম বলছে 550, টি ম্যাক্সিমাম বলছে কত 550 কেলভিন। এবং বলতেছে দেখো যে চাপ হচ্ছে সর্বোচ্চ চাপ পি ম্যাক্স হচ্ছে, আমরা পি ম্যাক্স লিখতেছি কারণ হচ্ছে পি ম্যাক্স লিখতেছি এই কারণে যে আমরা পিপিটিএস ডায়াগ্রামটা অঙ্কন করি নাই, যেহেতু অঙ্কন করলে আমরা তোমাকে হচ্ছে পিপিটিএস থেকে দেখাইতে পারতাম। সো তোমরা পিপিটিএস ডায়াগ্রাম অঙ্কন করবা, করার পরে হচ্ছে দেখবা যে আমি যদি একটু বলি তোমাদেরকে যে এর আগের যে ম্যাথটা সেই ম্যাথটাতে তোমরা পিপিটিএস ডায়াগ্রাম অঙ্কন করছিলাম, ওই ডায়াগ্রামটা একটু আঁকাবা। আঁকানোর পরে তোমরা এই যে আমি তোমাদেরকে বলতেছি যে এই যে তোমাদের হচ্ছে আইসোথার্মাল এক্সপ্যানশন রেশিও, যেটা আইসোথার্মাল এক্সপ্যানশন রেশিও যদি বলি আর ই সমান 2 লিখছি, এটার হচ্ছে অনুপাতটা হবে এরকম যে আইসোথার্মাল এক্সপ্যানশন রেশিও V4/V3 এই মানটা দেওয়া আছে 2 দেওয়া আছে। এবং তোমাদের বলছে যে ম্যাক্সিমাম তাপমাত্রা দেওয়া আছে, ম্যাক্সিমাম তাপমাত্রা হচ্ছে হবে এরকম যে T3 = T4 = হচ্ছে 550 কেলভিন দেওয়া আছে। এবং সর্বোচ্চ চাপ বলছে, সর্বোচ্চ চাপ কত বলছে আমাদের, সর্বোচ্চ চাপ বলছে আমাদের 21 kg/cm²। তো সর্বোচ্চ চাপ তোমরা কত দেখবা, P3 এর মানটা হচ্ছে ম্যাক্সিমাম চাপ এত kg/cm²। তোমরা এই যে আমরা T3 T4 V2 V3 এগুলো লিখছি না, এগুলো তোমরা হচ্ছে গত যে ম্যাথটা করেছি আমরা 7 নম্বর ম্যাথ, ওই 7 নম্বর ম্যাথে যে পিপিটিএস ডায়াগ্রাম অঙ্কন করছিলাম ওইটা তোমরা আঁকাবা, আঁকানোর পরে হচ্ছে এই মানগুলো তখন তোমরা মিলাতে পারবা আর কি। হ্যাঁ, আমরা ওই পিপিটিএস ডায়াগ্রামের পার্সপেক্টিভে আমরা হচ্ছে T3 T4 এগুলো লিখছি আর কি। ওকে, তো এখন বলতেছে দেখো যে হয় তবে এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি বা থার্মাল এফিসিয়েন্সি নির্ণয় করো, ঠিক আছে। এবং গামার মান দেওয়া আছে 1.4, গামার মান দেওয়া আছে 1.4। তা আমরা থার্মাল এফিসিয়েন্সি বা হচ্ছে এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি সমান জানি কি, উই নো এটা ইকুয়াল টু 1 - 1 ডিভাইড বাই RC গামা মাইনাস 1। তাহলে RC মান দেওয়া হয়ে আছে, তাহলে আমাদের এত বেশি এই সব জিনিসগুলো আমাদের লাগবে না। যদি এই ম্যাথটা অন্য কোনো মান চাইতো তাহলে আমরা হচ্ছে ইউজ করতাম। তো যেহেতু 1 - 1 ডিভাইড বাই RC হচ্ছে কত 5, 1.4 - 1, তাহলে এখান থেকে মান আসবে আমাদের, এই মানটা কত আছে ক্যালকুলেশন করলাম যদি দেখে, এই মানটা আছে 47.46%, 47.46%। এত হচ্ছে অ্যানসার। ওকে, তোমাদের হচ্ছে মান আছে দশমিক আকারে, ওইটা আমরা পার্সেন্টেজ করার জন্য 100 করে গুণ দিলে তোমরা এই মানটা পেয়ে যাবা। তো আশা করি এটা বুঝছো। তোমাদের যে বাকি যে মানগুলো দেওয়া আছে, মানগুলো এগুলো তোমাকে হচ্ছে কনফিউজ করার জন্য দেওয়া আছে, ঠিক আছে। আমাদের সূত্র লিখবো, আমরা সূত্র লেখার পরে আমাদের যে ডাটাটা লাগবে ম্যাথ সলিউশন করতে সেই ডাটাটা নিব, আর যেগুলো লাগবে না সেগুলোর দিকে আমাদের চোখ দেওয়ার দরকার নাই। ওকে, তো আশা করি ম্যাথটা বুঝতে পারছো। এইবার হচ্ছে আমরা একটা ম্যাথ দেখবো, পরবর্তী ম্যাথ যেটা আছে। পরবর্তী ম্যাথ আমরা 9 নম্বর ম্যাথটা যদি দেখি আমরা, তোমরা স্ক্রিনে হচ্ছে আমাদের ম্যাথটা দেখতে পাচ্ছ যে দুইটি কার্নোট ইঞ্জিন
তার মানে কয়টা কার্নোট ইঞ্জিন দেওয়া আছে? দুইটা কার্নোট ইঞ্জিন। হ্যাঁ, দুইটা কার্নোট ইঞ্জিন কাজ করতেছে কোথায়? সিরিজে কাজ করতেছে। হ্যাঁ, সিরিজে যেহেতু কাজ করতেছে তাহলে আমরা যদি বলি তোমাকে যে প্রথম একটা কার্নোট ইঞ্জিন দিচ্ছি আমি, এই কার্নোট ইঞ্জিনটা হচ্ছে তোমার সিরিজে কাজ করতেছে। ওকে, তো আমি ধরো এই একটা ইঞ্জিন ধরলাম, এটা E1 ইঞ্জিন 1, এটা হচ্ছে ইঞ্জিন 2। হ্যাঁ, এই দুটো সিরিজে কাজ। তো ইঞ্জিন 1 থেকে আমাদের একটা হচ্ছে টেম্পারেচার গ্রহণ করবে ইঞ্জিন 1 T1, এইখানে আমাদের T2 ইঞ্জিন 2 হচ্ছে ছেড়ে দিবে, এবং ইঞ্জিন E1 এর হচ্ছে আউটপুট যেটা, সেটা হচ্ছে ইঞ্জিন 2 এর ইনপুট, এবং এখান থেকে হচ্ছে আমরা পেলাম T3 পাইছি। হ্যাঁ, এবার চলো আমরা ম্যাথটা করি। বলতেছে যে দুইটা কার্নোট ইঞ্জিন সিরিজে কাজ করতেছে, প্রথমটি 900 কেলভিন তাপমাত্রায় তাপ গ্রহণ করে। তাহলে এই যে প্রথম, এটা কত কেলভিনের তাপ গ্রহণ করতেছে? 900 কেলভিনে। তাহলে এই মানটা কত? 900 কেলভিন। ওকে, এবং বলতেছে যে তাপ গ্রহণ করে এবং টি কেলভিন তাপমাত্রায় ত্যাগ করে। টি কেলভিন তাপমাত্রায়, অর্থাৎ T2 বলতে কি হচ্ছে আমি টি কেলভিন তাপমাত্রায় তাপ ত্যাগ করতেছে, এবং বলতেছে দ্বিতীয় ইঞ্জিনটি প্রথম ইঞ্জিনের ত্যাগকৃত তাপ গ্রহণ করে। অর্থাৎ দ্বিতীয় ইঞ্জিনটা এই যে প্রথম ইঞ্জিন যে তাপটা ত্যাগ করতেছে সেইটা গ্রহণ করতেছে। ওকে, এরপর বলতেছে দেখো যে এবং 400 কেলভিন তাপমাত্রায় তাপ ত্যাগ করে। তাহলে দ্বিতীয় ইঞ্জিনটা কত কেলভিন তাপমাত্রায় তাপ ত্যাগ করতেছে? 400 কেলভিন। তাহলে আমরা লিখলাম কি 400 কেলভিন। ওকে, এই হচ্ছে আমাদের ডাটা দেওয়া আছে। এখন হচ্ছে দুইটা ইঞ্জিনের দক্ষতা সমান হয়, অর্থাৎ এইটার দক্ষতা হচ্ছে আমাদের এটা 1, এটা দক্ষতা হচ্ছে আমাদের এটা 2, যে এই দক্ষতা যদি সমান হয় তবে টি এর মান নির্ণয় করো। অর্থাৎ এই যে টি, এই টি এর মানটা আমার কাছে চাইছে। তাহলে আমরা সত্য মতে লিখতে পারি, দেখো যে সত্য মতে এটা 1 ইকুয়াল টু এটা 2। তাহলে এটা 1 বলতে আমরা কি বলি? দেখো এটা 1 এর এটা, তাহলে এটা 1 হচ্ছে কি টি ম্যাক্সিমাম, মানে T1 মাইনাস টি ডিভাইডেড বাই কত? T1 ইকুয়াল টু এটা 2, এটা 2 এর ক্ষেত্রে দেখো তুমি এখানে টি মাইনাস T3 ডিভাইডেড বাই টি। তাহলে এখন যে মানগুলো বসাই আমরা, T1 কত? 900 কেলভিন মাইনাস টি ডিভাইডেড বাই কত? 900 ইকুয়াল টি কত আমাদের দেওয়া আছে, টি বের করব, মাইনাস কত? 400 ডিভাইডেড বাই কত? টি। তাহলে এখান থেকে আমি সলভ ফাংশন করি ক্যালকুলেশন দ্বারা, তাহলে আমাদের টি এর মানটা পেয়ে যাচ্ছে। তো টি এর মানটা কত আসে আমাদের একটু দেখি। টি এর মানটা আমাদের আসে 600 কেলভিন। 600 কেলভিন, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তো আশা করি তোমরা কার্নোট সাইকেলের যে ম্যাথগুলো আছে আমাদের জালাল ভাইয়ের বইয়ের অনুশীলনের ম্যাথগুলো, আমরা টোটাল অনুশীলনের ম্যাথগুলো করছি, আর উদাহরণের ম্যাথ যেগুলো আছে বা বেসিক যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের পেইড কোর্সে, যেটা আমাদের প্রাইভেট গ্রুপে আছে, সেইখানে হচ্ছে আমরা ওই ম্যাথগুলো করে মানে শেষ করছি আর কি। তো আসলে তোমরা যারা পলিটেকনিকে থাকা অবস্থাতে তোমরা হচ্ছে ডুয়েল অ্যাডমিশন নিতে চাও বা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিতে চাও, তোমরা অবশ্যই আমাদের এই কোর্সে, ডিপার্টমেন্টের কোর্সে অবশ্যই ভর্তি হতে পারো, যেখানে আমরা প্রত্যেকটা ম্যাথ তোমাদেরকে একবার হাতে ধরে করাই দিব। সো আশা করি তোমরা পলিটেকনিক শেষ করতে করতে, পলিটেকনিকে মানে পড়াশোনা শেষ করতে করতে তোমাদের আর ডিপার্টমেন্টের কোনো কনফিউশন থাকবে না। ওকে, সো আমাদের কোর্সে ভর্তি হতে হলে অবশ্যই আমাদের দেওয়া নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আর যদি হচ্ছে ক্লাসে বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা, আর ক্লাস তোমার যদি উপকার হয় তাহলে অবশ্যই ক্লাসটা ভিডিওটা শেয়ার করে দেবা, ঠিক আছে? আর আরেকটা বিষয় যে নেক্সট পরবর্তী ক্লাস আসলে কোন টপিকসের উপরে লাগবে তোমাদের অবশ্যই জানাবা, আমরা দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।